বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, দুমকি, পটুয়াখালী। করোনাকালীন দুর্যোগপূর্ণ পরিবেশে বা দুর্যোগপূর্ণ সময়ে দীর্ঘদিন যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে বা হচ্ছে। সেই ক্ষতি কিছুটা হলে পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো বাসায় বসে ফলো করবে এবং কিছুটা হলেও ফলপ্রসূ হবে আশা করি। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতির কিছু সমস্যা নিয়ে সমাধান করব। আমরা পূর্ববর্তী ক্লাসে রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে প্রকাশ করা হয় কোণ, সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা প্রশ্নমালার কিছু সমস্যা সমাধান করব। দেখো, এখানে একটা অঙ্ক তুলে নিয়েছি আগে থেকে, অঙ্ক করা সুবিধার্থে। প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? এটা বের করতে হবে। সমস্যা সমাধান এখন আমরা করছি। তো এখানে কি দেয়া আছে? পৃথিবীর কেন্দ্রে ৫ ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাকা ও চট্টগ্রাম দেয়া আছে। তো এই অঙ্কটা করার জন্য বা সমস্যা সমাধানের জন্য একটা চিত্র আঁকলে সুবিধা হবে বোঝার জন্য আঁকছি। দেখো, এখানে যদি আমরা চিত্রটা মানে তথ্যটা চিত্রের আলোকে দেখাতে চাই, পৃথিবীটা কি গোলাকার। এখন এই হচ্ছে কেন্দ্র, এখানে ধরি ঢাকা, এটা চট্টগ্রাম। কেন্দ্রে উৎপন্ন কোণ ৫ ডিগ্রি, আর এই পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিমি। এখানে যদি ৬৪৪০ কিলোমিটার হয়, এখানে ৬৪৪০ কিলোমিটার, একবার লিখলেও হবে। তো এখন এখানে দেয়া আছে যে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? এই কোণের নাম দিলাম থিটা সমান ৫ ডিগ্রি। এখন এখানে আমার এই ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো রেডিয়ান এবং ডিগ্রি সম্পর্ক আমরা জানি যে ১ ডিগ্রি সমান ১৮০/π রেডিয়ান, আর ১ রেডিয়ান সমান ১ ডিগ্রি সমান π/১৮০ রেডিয়ান, আর ১ রেডিয়ান সমান ১৮০/π ডিগ্রি। এখানে আমার ডিগ্রি দেয়া আছে, এটাকে আমার রেডিয়ানে যদি নিতে হয় তাহলে ৫-এর সাথে কত গুণ হবে? π/১৮০ রেডিয়ান। পাঁচ দিয়ে ১৮০ ভাগ করলে ৩৬ পাওয়া যায়। পাইপে ১৩৬ রেডিয়ান, এটা এভাবে রাখি, অথবা দশমিকে নিতে পারো। পাইপ মানে আমরা জানি 3.1416, সাধারণত এটা ব্যবহার করা হয়। এখন কেন্দ্রে উৎপন্ন কোণ কত? ৫ ডিগ্রি, ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। এখন এই দূরত্ব নির্ণায়ক একটা সূত্র আছে, আমরা জানি যে এস সমান আর থিটা। এস হচ্ছে ওই চাপের দূরত্ব। এখানে এই স্থানটা কি বৃত্তাকার, এই অর্থাৎ এই বৃত্তের একটা চাপ। তো বৃত্ত চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এস সমান আর থিটা। তো এখানে আমার আর এর মান আছে, কেন্দ্রের পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার, আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ৫ ডিগ্রি থেকে এত রেডিয়ান পেয়েছি। আর এখানে দেখে নেই পৃথিবীর ব্যাসার্ধ আর সমান ৬৪৪০ কিলোমিটার।
ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এস সমান আর থিটা। আর এর মান 6440 গুণ থিটা হচ্ছে পাই বাই 36 6 4 4 গুণ পাই এর মান 3.1416 36। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এস সমান আর থিটা সূত্র প্রয়োগ করলে আর এর মান থিটার মান বসাই, তারপর আমরা ক্যালকুলেশন করলে 561.997 কিলোমিটার, এটাকে আমরা 562 বলতে পারি। তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো কি প্রায়। তাহলে আমরা কি পেলাম, ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব 562 কিলোমিটার প্রায়। তো এইভাবে যদি আমার কোণ এবং ব্যাসার্ধ দেওয়া থাকে দূরত্ব বের করতে পারবো, অথবা দূরত্ব এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে কোণের মান বের করতে পারবো, অথবা কোণ এবং দূরত্ব দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকলে আমরা কি করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। এই অঙ্কটার বেলায় এখানে কোণ ছিল 5 ডিগ্রি। এখন যদি আমরা এখানে ডিগ্রিটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ড ইত্যাদি রেখে করি, আর স্থান দুটো যদি মনে করো পরিবর্তন করে নেই, তাহলে আমরা অন্য একটা অঙ্ক তৈরি করি। দেখো, যদি ঢাকা ও চট্টগ্রাম না হয়ে অন্য দুটো নাম দেব। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া নাম দুইটা প্রয়োগ করলাম। তেঁতুলিয়ার মধ্যবর্তী টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যদি আমরা কোণটাকে ধরি 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? তো এখানে আমার কোণের মান পরিবর্তন হয়ে যাবে, কি হবে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। স্থান দুটির নামও পরিবর্তন, টেকনাফ তেঁতুলিয়া। অঙ্কটার বেলায় নিয়ম সেম, কিন্তু কোণের এখানে একটু পরিবর্তন হবে, কাজ বেশি হবে। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। বন্ধুরা, 10 ডিগ্রি যোগ 6 মিনিট যোগ 3 সেকেন্ড। এখন এখানে খেয়াল করো, এই তিনটের যোগফল এভাবে লেখলেও কোনো মানের কোনো পরিবর্তন হয় না। সেখানে আমরা কি করতে পারি, 10 ডিগ্রি যোগ 6 মিনিট। প্রথমে আমাদের কাজ কি, এই সেকেন্ড যে মান আছে এই সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করব প্রথমে। তো সেকেন্ড থেকে মিনিট নিতে হলে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে, মিনিট সমান 10 ডিগ্রি যোগ 6 মিনিট। এটা যদি 1/20 মিনিট। এখন দেখো বন্ধুরা, এই দুইটা কি হচ্ছে, দুইটা সংখ্যা কি মিনিটে, তাহলে ওই দুইটাকে আমরা ক্যালকুলেশন করি। এটা নিচে 1 আছে, 1 এবং 20 এর লসাগু 20, 6 এর সাথে 20 গুণ করলে 120 যোগ এটা একবার 1, এটা কি হবে মিনিট। 10 ডিগ্রি যোগ 121 ভাগ 20 মিনিট। এখন
এই মিনিটকে আমরা ডিগ্রিতে নিতে হলে আবার কি হবে 60 দিয়া ভাগ করতে হবে। 20 গুণ 60 উপরে 121, এটা কি হয়ে যাবে ডিগ্রি। 10 ডিগ্রি যোগ 121 1200 ডিগ্রি। এখন এই দুইটা সংখ্যায় ডিগ্রিতে আছে, এটা ক্যালকুলেশন করলে লসাগু এত ডিগ্রি ডিগ্রি। এখন বন্ধুরা আমরা ডিগ্রিতে পাইছি কেবল, ডিগ্রি থেকে আমার কি নিতে হবে রেডিয়ানে। তো রেডিয়ানের সাথে সম্পর্ক কি 1 2 1 2 1 1 2 0 0 গুণ পাই বাই 180 রেডিয়ান। এখানে 1200 সাথে 180 কি হবে গুণ 216,000 আর পাই এর মান 3.1416 12121 ইনটু 3.1416, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায়, গুণ করলে 3807.93336। এই সংখ্যাটাকে যদি রেডিয়ান, এই সংখ্যাটাকে 216000 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 0.17629 রেডিয়ান। এখন আমরা জানি দূরত্ব বিষয়ক সূত্র হচ্ছে বৃত্তচাপের সূত্র S সমান r থিটা। তো আমরা এখানে লিখি, অতএব টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব S সমান r থিটা। বন্ধুরা এখানে থিটার মান হচ্ছে এই 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, আর আমরা ব্যাসার্ধ পৃথিবীর যে ব্যাসার্ধ কত পেয়েছি সেটাকে এক জায়গায় লিখে নিই যে r সমান 6440 কিমি। এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এখানে মান বসাই, আর এর মান 6440 গুণ থিটার মান কত 0.1762993। এক 1.13 1135.3269 কিমি। তাহলে আমরা কি পাবো টেকনাফ এবং তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব 1135.3269 কিলোমিটার। তো বন্ধুরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। যদি পৃথিবীর ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া থাকে আর দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব আমরা কি করতে পারবো নির্ণয় করতে পারবো। তো এই অধ্যায় থেকে আমরা অন্য ধরনের একটা অঙ্ক দেখি। অঙ্কটা যদি আমরা তুলি তাহলে কত সুবিধা হবে।
দেখো বন্ধুরা, আমরা অঙ্কটা কিন্তু তুলে ফেলেছি। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করুন। এটা আগের অঙ্ক থেকে একটু ডিফারেন্ট। তো এখানে যেহেতু বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে আর ওই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিই, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, এটাকে আমরা মিটারে নিলাম। এখন এখানে 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। এখানে কিন্তু দূরত্বটা আমরা বের করে নিতে পারি, বৃত্তচাপের দৈর্ঘ্যটা সেটাকে আমরা বের করবো যে 6 কিলোমিটার বেগে, কথাটার অর্থ হচ্ছে 1 ঘন্টায় যায় সে 6 কিলোমিটার। লোকটি 1 ঘন্টায় বা, এখন এখানে যেহেতু আমরা ব্যাসার্ধ মিটারে নিছি, তাহলে তোমার কিলোমিটারকে মিটারে নিতে হবে আর ঘন্টাটাকে কি সেকেন্ডে নিতে হবে, কারণ সেকেন্ড এবং মিটারের সাথে একটা সম্পর্ক। তো 1 ঘন্টায় কত সেকেন্ড আমরা জানি? 1 ঘন্টায় জানি 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় কি 60 গুণ 60 সেকেন্ড। তো 1 ঘন্টায় 60 গুণ 60 যদি গুণ করা হয় 3600 পাওয়া যায় সেকেন্ড। তো 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে যায় বা অতিক্রম করে 6 কিলোমিটার, 6 কিমি বা 1 কিলোমিটারে কত? 1000 মিটার। তো 6 কিলোমিটারে 6 গুণ 1000 মিটার। এখন সে কতক্ষণ দৌড়ায়? 36 সেকেন্ডে। 36 সেকেন্ডে কতখানি পথ অতিক্রম করে সেটা বের করবো। লোকটি 1 সেকেন্ডে অতিক্রম করে 6 গুণ 1000 ভাগ এই যে 3600 ঐকিক নিয়ম মিটার। লোকটি কত? 36 সেকেন্ডে অতিক্রম করে 6 গুণ 1000 গুণ 36 নিচে 3600 মিটার। এখন যদি এইটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো, আমরা সহজভাবে করার চেষ্টা করি। 36 দিয়ে যদি 3600 কাটি তাহলে কত? 100 পাওয়া যাবে। 100 দিয়ে 1000 কাটলে 10, 10 গুণ 6 60 মিটার। অর্থাৎ চাপের দৈর্ঘ্য 60 মিটার। এখানে আমরা কি পেলাম? 36 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওইটাই কি আমার বৃত্তচাপের দৈর্ঘ্য। অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান 60 মিটার। এখন তোমার এখানে কি দেয়া আছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দিয়ে প্রকাশ করি আমরা 60 ডিগ্রি। এখন ডিগ্রি থেকে তোমার রেডিয়ানে নিতে হবে, 60 এর সাথে কত গুণ হবে? পাই বাই 180 রেডিয়ান সমান সমান পাই বাই 3 রেডিয়ান। এখন তোমার কি বের করতে হবে? বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে ব্যাস নির্ণয় করতে পারবো। আমরা জানি এই যে সূত্রটা জানি দূরত্ব বিষয়ক, S সমান r থিটা। আমরা অঙ্ক করার সুবিধার্থে আমরা লিখতে পারি r থিটা সমান S, বা r সমান S ভাগ থিটা। এখানে মান বসাই। S এর মান কত? 60, থিটার মান পাই বাই 3। 60 এর সাথে 3 গুণ করলে 180, পাই এর মান 3.1416।
আর সমান এত, এটা কি দিয়ে প্রকাশ হবে? এই যে আমরা ধরে নিয়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ 8 মিটার, তাহলে এখানে মিটার। এখন আর তো বৃত্তের ব্যাসার্ধ, তোমার কি চেয়েছে? বৃত্তের ব্যাস। এখানে করি, অতএব বৃত্তের ব্যাস 2r সমান 2 ইন্টু, এখানে মান বসাও 57.2956 114.591 মিটার। তাই বৃত্তের ব্যাস 114.6 মিটার প্রায় লেখা যায়। তো বন্ধুরা, আরেকবার আমরা একটু খেয়াল করবো যে সূত্র কিন্তু আমার এস সমান আর থিটা, বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি। এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে নিয়েছি। সেটা কোন তথ্যের আলোকে? 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। এই তথ্যটা কি? যে 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। এখন এখানে যেটা মিটার ধরে নিয়েছি, তার মিটারের সাথে সম্পর্ক সেকেন্ড, আর কিলোমিটারকে মিটারে নেব, ঘন্টাকে সেকেন্ডে নেব। 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। একে তো 3600 তে 60 মিটার পাওয়া যায়। তাই এটা অতিক্রান্ত পথ, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য এর সমান 60 মিটার। আর কেন্দ্রে উৎপন্ন কোণ দেয়া আছে 60 ডিগ্রি। তো ডিগ্রিটাকে আমরা কি করছি? রেডিয়ানে নিয়েছি। এখন আমরা সূত্র জানি এস সমান আর থিটা, আর অঙ্ক করার সুবিধার্থে যে আর থিটা সমান এস, আর সমান কি থিটা ভাগ হয়ে গেছে, এখানে মান বসাইছি। মান বসানোর পর এই মানটা পাওয়া গেছে আর এর মান। কিন্তু এই অঙ্কটায় আমার কি চাইছে? বৃত্তের ব্যাস। এখন বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ আর এর মান যেটা পাওয়া গেছে, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করছি যে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এর আগের অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আশা করি সমাধান করে দেওয়া যাবে। তো করোনার সময় তোমরা নিজেরা সাবধানে থাকবে, বেশি বেশি বাসায় অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাহিরে বের হবে না, আর বাসায় বসে মনোযোগ সহকারে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে।